নমস্কার। আজকের নিউজটা শোনার পর আমার খুবই খারাপ লাগলো যে বিজেপি সরকার জিতে গেছে পশ্চিমবঙ্গে, তার খুশি কাটানোর আগেই এক দুঃখের ছায়া চলে আসলো। তোমরা সবাই জানো যে শুভেন্দু অধিকারীর পিএকে জাস্ট খুন করা হয়েছে, লাগাতার অনেকগুলা গুলি করছে। আমি আসলে ভালো নিউজ জানি না, আজকে শফিক স্যারের ভিডিও দেখবো, দেখি শফিক স্যার কী বলে। তো মানে কি বলবো, এটা কারা করতে পারে এটা তো সবাই বুঝো, যার বোঝার সে বুঝতে পারছো যে এগুলো কে করাচ্ছে, নতুন করে বলার আর কিছু নাই। তো দেখি শফিক স্যার কী বলে, তারপর আমি কিছু কথা বলবো তোমাদের। শেষ পর্যন্ত দেখতে থাকো, আর নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি বাংলাদেশ হতে বলতেছি, আমার নাম সেতু সরকার। নমস্কার সবাইকে, জয় শ্রীরাম, লেটস গো। নাম হচ্ছে চন্দ্রনাথ রথ। দর্শক দেখুন, শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করা হয়েছে মধ্যমগ্রামে। আমি এ নিয়ে জাস্ট কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারীর ভাই এবং এমএলএ যিনি হয়েছেন নতুন করে দিব্যেন্দু অধিকারী, তার সঙ্গে কথা বলেছে। দেখুন কি কথা হয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দিব্যেন্দু অধিকারী। দিব্যেন্দু বাবু, কি খবর আছে আপনাদের কাছে এখন? দেখুন, ও যখন মধ্যমগ্রাম বাড়ি ফিরছিল, আমার কাছে যা খবর আছে, অতর্কিত ওর উপরে গুলি চালানো হয়েছে এবং মধ্যমগ্রামের কোনো স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, ভেন্টিলেশনে রাখা হয়েছে। আমাদের আউটগোয়িং লিডার অফ অপোজিশনও ঘটনাস্থলে যাচ্ছেন, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য উনি যাচ্ছেন। এই শপথ গ্রহণের আগে চন্দ্রনাথ তো ওনার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন। ওর বাড়ি মেদিনীপুরের চণ্ডীপুর গ্রামে, আমাদের চণ্ডীপুরে। আমরা অ্যাপ্রিহেন্ড করছি যে প্রেজেন্ট রুলিং পার্টি যারা এখনো চেয়ার ছাড়েনি, এদেরই কোনো কনস্পিরেসির শিকার হয়ে গেল। আরে মমতা করেছে এটা। মানে ভবানীপুরে তো একটা দায়িত্ব পালন করেছিলেন না ভোটের সময় চন্দ্রনাথ? হ্যাঁ, নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। এই আক্রোশ থেকে হয়ে থাকতে পারে মনে হয়। বেশি বয়স তো না এখনই, নাও ইট ইজ নট দি টাইম টু সে, বাট আমরা অ্যাপ্রিহেন্ড করছি। চন্দ্রনাথের এমনি বাড়িতে কে আছে না? মা আছেন, বিধবা মা আছেন। থাকেন কি মধ্যমগ্রামে? থাকে একমাত্র মধ্যমগ্রামে। ছেলে, হ্যাঁ একমাত্র ছেলে, তোর এটা কি করে করতে পারলি ভাই? এয়ারফোর্সে কাজ করতো, এক্সপিরিয়েন্স ছিল এয়ারফোর্স, ইন্ডিয়ান এয়ারফোর্স। আর শুভেন্দু দার সঙ্গে কতদিন ধরে আছে? ও অনেক আগে থেকেই আছে, বাট উনি এলওপি হওয়ার পরে ওকে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অ্যাপয়েন্ট করা হয়েছিল। এবং খুব তো মিশুকে বেশ হাসি খুশি ভাব দেখতাম, আমিও তো, আমার সঙ্গে তো আলাপ ছিল, খুব জলি টাইপের ছেলে ছিল। হ্যাঁ হ্যাঁ, সো স্যাড। যাই হোক, আপনি খোঁজ রাখুন, পরে কথা হবে। হ্যাঁ, আমরা রওনা হয়েছি বাড়ির দিকে, মায়ের কাছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। নেওয়া যাচ্ছে না, জাস্ট নেওয়া যাচ্ছে না। আমি অন্য একটা খবর করছিলাম দর্শক, আমি প্রথমে মিডিয়াতে দেখলাম যে গুলি চলেছে। আমি তো বিশ্বাসই করতে পারিনি। মধ্যমগ্রাম কোথায় আমি জানতাম না যে ওখানে থাকেন বলে, ওখানে থাকার ব্যাপার আমি জানতাম মেদিনীপুরেরই ছেলে। কোথায় থাকতেন অ্যাকচুয়ালি আমি জানতাম না, বাড়িটা আমি জানতাম না যে ওখানে বাড়ি বলে। তো আমি মিডিয়াতে যখন খবর দেখছি যে গুলি করা হয়েছে শুভেন্দু অধিকারীর পিএ মধ্যমগ্রাম, আমি ভাবছিলাম যে ওই নামে অন্য কেউ আছেন নাকি, তখন অত ভালো করে বলা হচ্ছিল না। পিএ বলতে তো আমি তো একেই চিনি, আমার বন্ধু টাইপের, খুব ভালো সম্পর্ক জানেন। তারপরে কি হয়েছে, যখন আমি মিডিয়াতে দেখলাম যে এরকম গুলি চলেছে, আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম। প্রথমে নামটা দেখিনি, হয়তো অন্য কেউ হবেন, তারপর নামটা দেখলাম গুলি চলেছে। আমি তাও, যেহেতু তখনও মিডিয়াতে অতটা খবর আসছিল না যে গুলিতে এরকম একেবারে মানে মেরে ফেলার মতো ব্যাপারটা হয়ে গেছে বলে, সাইডে বেরিয়ে গেছে আর গেছে এরকম শুনছিলাম। তো আমি এমনি মন্তলা করি যে একবার ওর নাম্বারই একটা SMS ছেড়ে রাখি, দেখি। অনেক হয় না, অল্প জখম হলে ফোনে হয়তো মানে আমার আসলে বিশ্বাসই হয়নি। ডাইরেক্টলি আমি দেখবেন কী করেছি, আমি একটা এই দেখুন, আচ্ছা ওগুলো তো যেগুলো মার্ক করে দিচ্ছে ওগুলো তো আগের, আমি আমার সঙ্গে কথা হয়তো প্রায়। নিচে দেখুন কি হয়েছে তোমার, নর্মাল জানতে চাইছিলাম যে কি হয়েছে তোমার, মানে বিশ্বাসই তো হয়নি।
যে টুকটাক হয়তো গুলি করার চেষ্টা হয়েছে, সাইডে বেরিয়ে গেছে এরকম হয়তো, তো ডিরেক্টলি মানে ওকেই একেবারে করে দিই, মানে একটা মেসেজ ছাড়ি, দেখি কি উত্তর আসে। তারপরেই দেখছি মিডিয়াতে বলা হচ্ছে, প্রথমে বলা হলো ভেন্টিলেশনে, হ্যাঁ মানে মারাত্মক জখম। তার কিছুক্ষণ পরে দেখছি আমি মিডিয়াতে খবর এসছে মৃত বলে ঘোষণা হাসপাতালে। ভাবতেই পারিনি, বুঝতে পারছেন, মানে যাকে আমি একটা করছি, মানে যাকে আমি লিখছি কি হয়েছে তোমার, সে নেই, মানে তার উত্তর দেওয়ার আর ক্ষমতা নেই। ভাবুন দর্শক, আমি না এই লেখাটা হোয়াটসঅ্যাপটাও আমি আবার বারবার দেখছি আর ভাবছি। অনেকটা পরে আমি এলাম আপনাদেরকে বলতে যে আমি এমন একজনকে প্রশ্ন করছি কি হয়েছে তোমার, ওদিক থেকে উত্তর দেওয়ার তার আর কোনো ক্ষমতা নেই। ফোনটা কার কাছে আছে কে জানে, কিন্তু মানে এমন একজনকে আমি প্রশ্ন করছি যিনি পৃথিবীতে নেই, চলে গেছেন। মানে আমি তো খবরটা সঙ্গে সঙ্গে আসেনি, পরে খবর এসছে, মানে আমি যখন এটা করেছি তখন তার মানে তখনই ওদিকে খবর হয়তো হয়েই গেছে, মিডিয়াতে খবর হয়তো দেরিতে এসছে। কি হয়েছে তোমার, এমন একজনকে আমি প্রশ্ন করলাম। দর্শক শুনছেন তো, মিডিয়াতে বলা হচ্ছে যে মধ্যমগ্রামে ওখানে বাড়ি আছে, মা থাকেন, মা আর ও, বাবা গত বছর মারা গেছেন। তো ওখানে তো যাচ্ছিলেন গাড়িতে করে, টার্গেট করা হয়েছিল, যা দেখতে বুঝতে পারছি টার্গেট করা হয়েছিল, টার্গেট করে একেবারে এ পর্যন্ত যাওয়া, মধ্যমগ্রামে কোনো একটা দোকানের সামনে দাঁড় করিয়ে বা টার্গেট করে এলোপাতাড়ি গুলি করা হয়েছে। গুলি এলোপাতাড়ি না, টার্গেট কিন্তু চন্দ্রনাথ রথ। ড্রাইভার ওখানে একটা জখম হয়েছেন বলে বলা হচ্ছে, কিন্তু টার্গেট ছিলেন বা ছিল মানে বন্ধুর মতো তো মানে আমার সঙ্গে যোগাযোগ। এত জলি ছেলে আর দেখতে শুনতো এত সুন্দর, মানে একদম হ্যান্ডসাম, একদম চকচকে ঝকঝকে ছেলে, এয়ারফোর্সে কাজ করা, বুঝতে পারছেন তো, লম্বা এবং কি সুন্দর মেশে, মানে যে কোনো পিএ এবং আমার সঙ্গে বেশি দেখা হয়নি, দু তিনবার দেখা হয়েছে, কিন্তু আমার সঙ্গে যোগাযোগ, আমি তো এমনি দেখা সাক্ষাৎ খুব কম করি, বাইরে খুব কম বেরোই, তো মানে যোগাযোগ তোমাদের নিয়মিত যোগাযোগ। যদি কখনো শুভেন্দুদাকে না পাই আমি, তখন খবর নিই কোথায় আছেন, গাড়িতে না কোথায়, সবসময় তো কথা বলা যায় না, ফ্লাইটে থাকলে ফ্লাইটে হয়তো পাচ্ছি না শুভেন্দুদাকে, কোনোভাবে যোগাযোগ করতে পারছি না, তো তখন একটু ক্রস চেক করার জন্য ফোন করতাম। বা নানা আরও আছে না, পিএ মানে বুঝতে পারছেন তো, মানে আমাদের তো বিরাট একটা যোগাযোগ ছিল, তো সেই হিসেবে খুব সুন্দর যোগাযোগ ছিল। আমি তো জোরই খাটাতাম কার্যত, এরকম টাইপের। আমি কদিন আগে ওই যে হোয়াটসঅ্যাপ করেছি না, ওর মধ্যে ওই ভবানীপুরে যখন দিদিমণি গিয়ে নাটক করছিলেন, তো ইলেকশন এজেন্ট শুভেন্দু অধিকারীর যিনি ওখানে ছিলেন, তার বিষয়ে আমি এটা জানার জন্য আমি এখনও কেন বলছো না, একটা নাম্বার চাইছিলাম আর কি সব, তো মানে এরকম জোর খাটাতাম। আর হলেই হাসি মুখে, মানে দেখা হলেই না, যারা দেখেছেন ওনাকে, আমার সঙ্গে যতবার দেখা হয়েছে, দেখি একটা হাসি, মানে হাসি মুখে কথা সবসময়, আর ভীষণ স্মার্ট। ওটা বিশ্বাসযোগ্যটা বিশ্বাস করতে পারছি না, চন্দ্রনাথকে খুন বিশ্বাসযোগ্য মানে একেবারে মনে হচ্ছে না গো। শয়তান গেদারে সব সেট খুবই মানে, তো এরকম টার্গেট করে খুন করা হয়েছে। এখন টার্গেটটা কি, উনি ভবানীপুরের এতে খুব যুক্ত ছিলেন, কিন্তু তুমি গুলিয়ে ফেলছি, ভবানীপুরের পুরো যে ভোট পর্ব সেখানে বিরাট ভূমিকা ছিল। এখন ওখান থেকে টার্গেটটা হয়ে গেল কিনা, এখন তো যা দেখছেন সব বেপরোয়া মনোভাব, মেনে নিতে পারছেন না, ফলে যার জন্য হারলাম, যার জন্য ভিতরে শুভেন্দুকেও টার্গেট থাকে কিন্তু হয়ে ওঠে না, ও সিকিউরিটি নেই বেশি, সুতরাং টার্গেট হয়ে গেছে, রাগটা পোষানো হয়েছে কিনা কে জানে। এর তো মাথা সব ঠিক নেই তো, দেখছেন না। আমি জানি না, এখনই আমরা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছি না, কিন্তু খুব মারাত্মক। সবথেকে বড় কথা, অনেক ঘটনার খবর আমরা করি, কিন্তু এটা তো আমার একদম সেই মানে বন্ধু ভাই যাই বলি, মানে এরকম একটা স্বজন হারা টাইপের লাগছে। আর ভাবুন দর্শক, কীরকম একটা মানে কীরকম একটা সময় রাজ্যে পরিবর্তন হলো। আমরা কত কথা বলেছি পরিবর্তন নিয়ে, তো পরিবর্তন একটা সময় এসছে, পরিবর্তন হয়ে গেছে। শুভেন্দুদা একটা বড় জায়গায় যেতে চলেছেন, এমনও ব্যাপার, বড় জায়গায় যাওয়া মানে ওরও বড় জায়গায় একটা থাকার কথা, আবার নতুন কোনো দায়িত্ব হয়তো দেওয়া হতো।
তো সেখানে এরকম একটা ভাবতে খুশির পারো? মুহূর্ত, মানে আমরা সবাই তো খুশি না, একদিকে আমরা খুশি পশ্চিমবঙ্গের পরিবর্তনের, মুখ্যমন্ত্রীর বিয়ে ওর হতে খুশি, যাচ্ছিল। আরো অন্য দিক থেকে শুভেন্দুদার একটা বিরাট এটা জয়, সাফল্য, সহ্য হয় নাই অনেকের। মুখ্যমন্ত্রীকে হারানো, তারপরে একটা সম্ভাবনা নতুন সরকারের, সব থেকে বেশি তো খুশি ওর হওয়ার কথা না, মানে পাশের কেউ খুশি হলে, পরিবারের লোক একদম। নিশ্চয়ই খুশি, যেহেতু পরিবারের মতোই একজন, সব থেকে খুশি, এটা বড় দায়িত্ব, বড় স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়া, আর সেখানে একটা এই সময়ে মানে পরিবর্তন হলো, পরিবর্তিত সরকার, পরিবর্তিত বঙ্গকে দেখার সুযোগ হলো না, তার আগেই সব সে তো অনেক চলে নির্যাতন যাওয়া, সহ্য করছে ভাই। সত্যি খুব মেনে নেওয়া খুব মমতার কঠিন, সরকারে খুব কঠিন। থাকাকালীন মা একা সময় হয়ে পড়বেন, তার বিরোধী দলীয় মা একা নেতার হয়ে বিয়ে, পড়বেন, মায়ের কাছেও এটা তারপর তো সহ্য পেশার করা পরে, খুব তাই না? মুশকিল, এত খুব কষ্টের মুশকিল। পর আজকে আমার খুব খারাপ লাগছে দর্শক, আমি অন্যান্য খবর যেভাবে করি নর্মালি করতে পারছি না, খুব নিজের এটাই বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছি স্যার আমি আপনার বিষয়ে। খুব খারাপ লাগছে। আমি তো আপনার মানে সাথে তো খুব বিশ্বাসই ছোট করতে ভাইয়ের পারছি না, মতো। চন্দ্র, ইস, আমি নিজে নিজে ভাবছিলাম এর পরে যে মুখ্যমন্ত্রী হয়ে গেলে চন্দ্র তো একটা বড় দায়িত্বে, শুভেন্দুদার কাছে সবসময় পাওয়া, এখন অনেক চাপে পড়ে যাবেন, শুভেন্দুদার কাজ করতে হবে, মুখ্যমন্ত্রীর দায়িত্ব একটা বিরাট, তো সেখানে সবসময় আমারও ডিস্টার্ব করা ঠিক না, যেহেতু বেশি এখন যেমন কি শুভেন্দুদাকে কিছু হলেই একটা হোয়াটসঅ্যাপ ছেড়ে দিলাম, যদি ফাঁকা থাকেন সঙ্গে সঙ্গে রিং ব্যাক করেন, ফোনের কোনো ব্যাপার থাকলে, না হলে একটু পরের দিকে করেন, কিন্তু আমি পরের দিকে আমি নিজেকে রিয়েলাইজ করে নিয়েছি যে আর কিন্তু বেশি করা চলবে না, খুব প্রয়োজন ছাড়া করা যাবে না, দায়িত্ব বেশি। বরং চন্দ্রকে দিয়ে যোগাযোগ করতে হবে, কারণ আমি কখনো চাই না কোনো মানুষকে অহেতুক ব্যস্ত করা, সেই জায়গাটাই নষ্ট হয়ে গেল। তো না, জায়গাটা নষ্ট হয়ে সেটা গেল। যেমন তেমন জায়গাটা নষ্ট হওয়া, সে না কেউ না কেউ এসে যাবেন, তার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আমি একজন কাছের বন্ধুর মতো একজনকে আমি হারাচ্ছি, এটা সব থেকে বড় কষ্টের দর, সব থেকে আমি তো বলবো শুভেন্দুদাও খুব কষ্ট পাবেন, ভীষণ কষ্ট পাবেন শুভেন্দু অধিকারী, তা তো ভীষণ অবশ্যই, কষ্ট কত বছর ধরে তার কাছে রয়েছে না। এরকম একটা মানে একটা সময়, সেই সময় এইভাবে চলে যাওয়াটা মেনে নেওয়া আনন্দের যাচ্ছে না। সময় আজকেই দুঃখ আমি দিয়ে দেখছিলাম গেল, শুভেন্দু দেখছো? অধিকারীর প্রোগ্রাম হলো, কত আনন্দ উচ্ছ্বাস প্রকাশ হলো, নন্দীগ্রামে গেলেন, সব গিয়ে সব একসঙ্গে করা, হ্যাঁ, ইস, ছি ছি ছি, কত আনন্দের মুহূর্ত, কত আনন্দের মুহূর্ত, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত নতুন নতুন আসছে, 9 তারিখে শপথ, খুব কষ্টের দর্শক, খুব কষ্টের। দেখা যাক কি বেরিয়ে আসে, এখন অন্তত পুলিশ ঠিক মতো কাজ করবে, আগের পুলিশ হলে তো অন্য ব্যাখ্যা দিয়ে দিত, এখন পুলিশ আশা করি কাজ করবে, বের করবে, তবে টার্গেট তো আছে, এবং এটা একটা পলিটিক্যাল কানেকশন আছে, অবশ্যই পলিটিক্যাল, এমনি অন্য কিছু হতে পারে না, ডিরেক্টলি ওইভাবে করে দিয়ে জিতার 1-2 দিন পরে এরকম কাহিনী, অবশ্যই কানেকশন আছে, মানে রেজাল্টের পরে এটা এই পলিটিক্যাল কানেকশন আছেই। দেখা যাক, দর্শক নজর 100%। রাখবেন, আমিও পরে খবর পেলে নজর যা পাবো বলবো আপনাদেরকে, আজকে আর বলছি না, কালকে বলবো, আজকে অন্যান্য মিডিয়াতে খবর রাখবেন, খুবই কষ্টের, খুবই কষ্টের। দর্শক, আপনাদের কি মনে হয়, যদি আপনাদের কোনো সূত্র থাকে সেখান থেকে শুনেও বলতে পারেন, আন্দাজ করেও বলতে পারেন, বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে। নমস্কার। এই হলো ঘটনা, চিন্তা করো ভাই, তিনি কত কষ্ট নির্যাতন সহ্য করে শুভেন্দু অধিকারীর পিএ হিসেবে এতদিন ছিল, আজ যখন জয়যুক্ত হলো ঠিক তখনই এই মুহূর্তে তিনি থাকতে পারলেন না, মানে কি বলবো, সবার কপালে সুখ সয় না, দেখছো অবস্থা। তবে আমার একটা কথা, এই কাজটা যে বা যারা করছে তাদেরকে খুব তাড়াতাড়ি ধরে, মানে সর্বোচ্চ যে পেনাল্টি আছে সেটা দেওয়া উচিত, দিতে হবে, অ্যান্ড শাস্তি হবে। আগের সরকার নাই, নতুন সরকার, আগের পুলিশ নাই, নতুন পুলিশ, ঠিক আছে, দিদির জামানা না, আসল অপরাধীকে ধরে শাস্তি দিতে হবে, বিয়ন্ড জাস্টিস। আমার তো মনে হচ্ছে যে হয়তো এটা পুরো প্ল্যান করে মারা। আমার মনে হচ্ছে শুভেন্দু অধিকারীর পর কোনো অ্যাটাক হতে, মানে আমার মনে হয় যে গাড়িতে শুভেন্দু অধিকারী ভাবছে ওরা যে আছে, তারপর গুলি করছে, লাগছে ওনার গায়ে, আমার তো এইটা মনে হয়। তো যাই হোক, আপনারা যেটা ভালো মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর এর পাক্কা নিউজ থাকলে বা সিসিটিভি ফুটেজ থাকলে আমাকে আপনারা দিতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, ইনস্টাগ্রাম করতে পারেন, বা ইউটিউবে আমার লিঙ্ক দিতে পারেন কমেন্টে। আসলে খুবই খারাপ লাগলো ঘটনাটা শুনে। নমস্কার, আপনারা বলবেন আমার ভালো লাগতেছে না। নমস্কার, জয় শ্রীরাম।